নমস্কার, আমি শাশ্বত মিত্র। মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নতুন হাই করলো, যদিও এখনও ব্যাঙ্ক নিফটি নতুন হাই করেনি, হয়তো এর মধ্যে 4 জুনের আগেই করে নেবে বা কাছাকাছি। কিন্তু মার্কেটে ট্রেড করা খুব মুশকিল হয়ে যাচ্ছে, ভোলাটিলিটি প্রচণ্ড বেশি, হিউজ। যে সময় আপনি ভাববেন যে ধরুন কালকে দুপুর 2টো অবধি মার্কেটে কোনো প্রবলেম নেই, মার্কেট পুরো ঠিক আছে, হঠাৎ লাস্ট আওয়ারে যে অত বড় একটা সেল আসবে, এটা ভাবনারই অতীত। কারণ আমিও ভাবছিলাম যে এখান থেকে হয়তো এরম 49,650 ব্যাঙ্ক নিফটি গেছে, এইটা যখন পেরিয়েছে, দিস ইজ ভেরি গুড ফর দ্য মার্কেট। 650-এর উপর গেলে 50,000 ছবেই। কিন্তু ওখান থেকেই কিছুক্ষণ থাকার পর 15-20 মিনিট একই জায়গায় থাকার পর ওখান থেকে যে স্পিডে ব্যাঙ্ক নিফটিটা ব্যাক করলো, সেখানে মানে আপনি ট্রেডটাকে সামলানোই মুশকিল। তো এখন ট্রেড সামলানোর একটাই উপায়, ফর দ্য টাইম বিং আপনাকে অল্প কোয়ান্টিটিতে কাজ করতে হবে, কিছু করার নেই, কারণ স্টপ লস বড় হয়ে যাচ্ছে। আপনি দেখুন, আজকে আমি লক্ষ্য করছিলাম, তখন হ্যালের দাম 4,985, 5,000-এর কলটার দাম 100 টাকার ওপরে, 100 টাকা, প্রায় 101 টাকা। তো ভাবুন কী ধরনের প্রিমিয়াম রয়েছে। পরের মাসে প্রিমিয়াম তো অবাক, মানে পরের সপ্তাহে আপনি ধরুন আজকে নিফটি, ব্যাঙ্ক নিফটি বন্ধ হচ্ছে 49,270-80-তে বা 200, এরম কিছু একটা হবে, কোথাও একটা লাস্টে হয়তো একটু পড়েছে। কিন্তু 50,000-এর পরের সপ্তাহের কলের দাম হচ্ছে 700-800 টাকা। মানে আপনি ট্রেড নেবেন কিভাবে? হিউজ প্রিমিয়াম। কারণ আপনি বেচবেন কেন? আপনি এত বড় রিস্ক নিয়ে যে কল বেচছে, যে কল সেলার বা পুট সেলার, সে তো একটা হিউজ টাকা চাইবেই, নাহলে সে রিস্কটা নেবে কেন? কনসিডারেবল অ্যামাউন্ট হলে তবেই সে রিস্কটা নেবে। ফলে কল পুটে কাজ করাটা এই সপ্তাহটা খুব কষ্টকর। কারণ ধরুন এই 800 টাকা যে প্রিমিয়াম, 800 পয়েন্ট ওপরের কলের, এইটা তো 4 তারিখ সকালবেলা, 4 তারিখ অবধি ঠিক থাকবে। 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ যেহেতু এক্সিট পোলের রেজাল্ট, 4 তারিখে অরিজিনাল রেজাল্ট, খুব একটা প্রিমিয়ামের হেরফের হবে না। কিন্তু 4 তারিখ সকালবেলা যেই রেজাল্ট আসতে আরম্ভ করবে, একটা বোঝা যাবে কোন দিকে যাচ্ছে, এমনভাবে প্রিমিয়ামটা ড্রপ হবে। ওখানে আপনি হয়তো আপনার দিকে ব্যাঙ্ক নিফটি থাকলেও আপনি সে পুটের দিকেই থাকুন আর কলের দিকেই থাকুন, যেদিকেই, এবং আপনার দিকে এলো মার্কেট, আপনি পুটের দিকে থাকলে পুটে মানে মার্কেট নামলো, বা কলের দিকে থাকলে মার্কেট বাড়লো, হোয়াট এভার, তা সত্ত্বেও লাভ করাটা খুব কঠিন হবে। তাই জন্য এই সপ্তাহটা আপনাদের সবাইকে বলবো যে কল পুটের সওদা খুব দেখে শুনে ভেবে চিন্তে করতে, কারণ হিউজ প্রিমিয়াম। এই প্রিমিয়াম এটা হচ্ছে পুরোপুরি একটা রেজাল্ট প্রিমিয়াম, মানে যেহেতু সামনে ইলেকশন রেজাল্ট আছে, তার জন্য এই হিউজ প্রিমিয়ামটা রয়েছে। এই প্রিমিয়ামের স্থায়িত্ব কিন্তু এই 4 তারিখ অবধি, যে এক্সট্রা প্রিমিয়ামটা যেটা আপনি পে করছেন, তার স্থায়িত্ব কিন্তু মাত্র 4 তারিখ। তাই জন্য 4 তারিখের পরে যদি আপনার সওদা কোনো মতে অপশানে থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু মার্কেট কনসিডারেবল না বাড়লে, মানে আপনি যেদিকে করেছেন সেদিকে কনসিডারেবল ট্রেডটা না হলে পয়সা পাওয়া মুশকিল আছে বলে আমার মনে হয়। যাই হোক, মার্কেটে এই ভোলাটিলিটি, অনেকে জিজ্ঞাসা করছেন যে মার্কেটে এই ভোলাটিলিটি কেন? দেখুন, হবেই। তার কারণ হচ্ছে মার্কেট, আমরা 4 তারিখে যাব, তাই 4 তারিখে এসপার ওসপারের একটা লড়াই। বারবার বলেছি, এটা ম্যাটার অফ 5 ইয়ার্স। 5 দিন, 1 দিন বা 1 সপ্তাহ পরে কী হবে তার ডিসিশান নয়, 5 বছরে আপনার মার্কেট কীরকম থাকবে তার একটা ডিসিশান। তো সেই ডিসিশানে আপনি তো টেনশান করবেনই। আপনি না প্লাস থাকলে না চাইবেন যে খোলা প্লাসে যেতে যদি কিছু খারাপ রেজাল্ট হয়, মাইনাস থাকলে না চাইবেন যে খোলা মাইনাসে যেতে। তো ফলে কি হচ্ছে, কাটাকাটি হচ্ছে কোনো একটা দিক, যেরম আছে। এবার ধরুন মার্কেটে শুধু তো যে ডিআইআই আছে তা নয়, এফআইআই আছে, অনেক এইচএনআই আছে। তা প্রত্যেকেই তার নিজের পজিশান অনুযায়ী স্কোয়ার আপ করছে। ধরুন আপনার ব্যক্তিগতভাবে আপনি হয়তো কোনো স্টককে মাথা করে রেখেছেন, আপনি কি চাইবেন যে 4 তারিখে মাথা অবস্থায় যেতে? আপনি ভাবতে পারেন যদি মোদি চলে আসে, কনসিডারেবল সিট নিয়ে আসে, তাহলে মার্কেট কোথায় যাবে, আমি এত রিস্ক নেবো কেন? আবার যদি আপনার ধরুন কোনো কোনো ফিউচার কেনা আছে, সেখানেও আপনি ভাববেন যদি না হয় তাহলে কি হবে। তো সবাই চাইবে যে হালকা করে যেতে, অথবা তার এগেনস্টে কোনো ঠিকঠাক করে রাখতে সওদা, যাতে বড় কিছু না হয়।
তো এই দুয়ের ফাঁকে আপনাকে একটু টেনশন ভুগতেই হবে আর কি। তো সেইটা একটু মাথায় রেখে আপনাকে ট্রেড করতে হবে। আমি যেটা করেছি ব্যক্তিগতভাবে ফিউচারে বা অপশানে যে ট্রেড করছি সেটা আপাতত কোনো জুনের সিরিজে ট্রেডের জায়গাটা কমাচ্ছি, কারণ জুনের সিরিজে এত প্রিমিয়াম, বিশেষ করে অপশানের, সেখানে আপনাকে সবসময় ইন্ট্রাডে যাই করুন না কেন, জুন সিরিজ বলে অনেক সময় আমরা রেখে দিই না, আমার হাতে এত টাইম আছে, কিন্তু আমি স্টপ লস দিয়েই করছি এবং খুব কোয়ান্টিটি একদম অল্প নিয়ে, যাতে কোনো রিস্ক না থাকে। একটা দুটো, যেখানে কেউ যদি 5টা করে তার একটা করা উচিত, এরমভাবে মানে রেশিও যদি আপনি 5:1 করে দেওয়া উচিত। আপনি যে রেশিও কাজ করেন তার থেকে অনেক কম রেশিওতে করা উচিত। যাই হোক, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, আপনারা প্রতিদিনই আমি যে ভিডিও করি তার নিচে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকে, যারা এখনও করেননি সেই গ্রুপে যুক্ত হতে পারেন। তো সেই টেলিগ্রাম গ্রুপ থেকে আমাকে একটা কোশ্চেন করেছেন এবং সেটা একটু বিস্তারিত বলতে বলেছেন, সেই জন্য আজকে আপনাদের সামনেই বলছি। এক ম্যাডাম লিখেছেন যে বারবার রেজাল্ট হবার পর আমি কোনো কিছু কিনছি, ভালো রেজাল্ট দেখে কিনছি বা খারাপ রেজাল্ট দেখে বেচতে গেলে বারবার লস হচ্ছে কেন। তার কারণ হচ্ছে আপনি রেজাল্টটা হয়তো সেই মুহূর্তে দেখছেন, সেটা বিচার করছেন খুব ভালো রেজাল্ট হয়েছে, আপনি কিনে ফেলছেন, কিন্তু এই রেজাল্ট যে আজকে আসছে তার আগের 3 মাস, মানে আগের কোয়ার্টারের রেজাল্টের সঙ্গে এই কোয়ার্টার রেজাল্টের যে পার্থক্য, এবং আগের কোয়ার্টারের দাম যেখানে ছিল, আগের কোয়ার্টারের রেজাল্টের দিনে আপনার যেখানে দাম ছিল, সেখান থেকে এই কোয়ার্টারে হয়তো তার আগেই হয়তো দেখবেন 30% বা 40% বেড়ে গেছে। মানে রেজাল্টের যে ভালো খবরটা সেটা অলরেডি প্রাইসের মধ্যে ডিসকাউন্টেড। এখন আপনি হঠাৎ দেখছেন, আপনি আগের হিস্ট্রিটা জানেন না যে আগের 3 মাসে এইটা বেড়েছে বা আগের মাসে এটা 10% র্যালি করেছে বিফোর রেজাল্ট, যে ভালো হবে বলে। আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি, ধরুন ন্যাশনাল অ্যালুমিনিয়াম অসাধারণ রেজাল্ট, কালকে আপনারা দেখেছেন, আজকে খুলেছেও 10 টাকা উপরে, 205-6 টাকায়, সেখান থেকে পড়ে গেল ধরুন 190 টাকা। আপনি বললেন কেন পড়লো, এত ভালো রেজাল্টে তো এত পড়া উচিত না। কিন্তু ন্যাশনাল অ্যালুমিনিয়াম কতটা বেড়েছে আপনি ভাবুন, লাস্ট বছর থেকে এই বছরে প্রায় ডবলের বেশি হয়েছে। 74 টাকা 75 টাকা দাম ছিল, সেখান থেকে দাম 200 টাকা, মানে প্রায় 3 ডবলের কাছাকাছি। লাস্ট মান্থেও মনে হয় প্রায় 20-25% বেড়েছে। তাহলে আপনি যে ভালো রেজাল্টটা দেখছেন, সেই ভালো রেজাল্টের প্রাইসটা তো অলরেডি প্রাইসের মধ্যে আছে। ভালো রেজাল্টের যে এফেক্ট সেটা অলরেডি ন্যাশনাল অ্যালুমিনিয়ামের প্রাইসের মধ্যে আছে। এখন আপনি যখন দেখে কিনছেন, 195 কালকে সোমবার বন্ধ হয়েছিল, আপনি মঙ্গলবার সকালে 205, বা ভালো রেজাল্ট আরও চলতে পারে, কিন্তু 205 মানে সে অলরেডি যে রেজাল্টটা করেছে সেটা তো এতদিন ধরে সে বেড়েওছে। তো এইটাকে আপনাকে চিন্তা করতে হবে। আপনার যদি সত্যি করে ট্রেড করার দরকার থাকে, আবার উল্টো দিকটা আপনাকে একটা দেখাই। গ্লেনমার্ক কালকে রেজাল্ট দেখেছেন, গ্লেনমার্ক অথচ রেজাল্ট হবার পর রেজাল্টও বেড়েছে, কিন্তু গ্লেনমার্ক যতটা খারাপ রেজাল্ট ভেবেছিল সবাই পড়ে যাবে, কিন্তু গ্লেনমার্ক বেড়ে গেছে। কেন বাড়লো না? গ্লেনমার্কও বেড়েছে, গ্লেনমার্ক বাড়েনি তা নয়, কিন্তু গ্লেনমার্ক বেশি বেড়েছিল গত কোয়ার্টারে। অলরেডি ভালো রেজাল্টে গত কোয়ার্টারেই প্রায় 900 টাকা হয়ে গেছিলো, সেখান থেকে হয়তো 5-10% বেড়েছে। অন্য সব স্টকও সেই হিসাবে বেড়েছে। যে খারাপ রেজাল্টটা দেখছেন সেটা অতটা এফেক্ট হয়তো করবে না, এটা আপনাকে বুঝতে হবে। বা ইউপিএলের যদি রেজাল্ট দেখেন, ইউপিএলের রেজাল্ট এমন কিছু নয়, তাহলে তো পড়া উচিত ছিল, কিন্তু ইউপিএল তো পড়েনি। তার কারণ আপনি যদি লাস্ট 1 বছর ইউপিএল দেখেন, ইউপিএল অলরেডি ওপর থেকে প্রায় 30% পড়ে আছে, দাম অলরেডি 30% নিচে। তার মানে কি, প্রতিটা রেজাল্ট যদি আপনাকে সত্যি করে রেজাল্ট দেখে কিছু করতে হয়, তাহলে একটা কাজ করবেন, যে রেজাল্টগুলো বেরোবে, যেটা নিয়ে আপনি ভাবছেন আপনি নিজে ট্রেড করবেন, সেই রেজাল্টগুলো শেয়ারগুলোকে আপনি আগে লিখে নিলেন, লিখে নিয়ে চলে গেলেন। এখন টিকার টেপ আছে বা স্ক্রিনার আছে, স্ক্রিনারে গিয়ে আপনি শেয়ারটার নাম লিখলেন, লিখে আগের কোয়ার্টারের রেজাল্টটা দেখে নিলেন, আগের কোয়ার্টারের রেজাল্টটা কী হয়েছে, আগের কোয়ার্টারের রেজাল্টের ডেট দেওয়া আছে, কবে রেজাল্টটা বেরিয়েছিল, সেই ডেটে দামটা কী ছিল, সেই দাম থেকে আজকে ওপরে আছে না ভালো আছে। এবার আপনি যে এস্টিমেটেড রেজাল্টটা দেখলেন, এস্টিমেটেড রেজাল্টটা কি আগের কোয়ার্টার না কোয়ার্টার অন কোয়ার্টার, বা আগের বছরে সেম কোয়ার্টারের থেকে কতটা বেশি বা কতটা কম, সেই দেখে আপনি বুঝতে পারছেন রেজাল্টটা ভালো হতে পারে বা খারাপ। এবার ধরুন দেখলেন যে না, শেয়ারটা 50% বা 60% রান করেছে, তার মানে অলরেডি মার্কেট ভাবছে রেজাল্ট ভালো হবে। এবার কতটা ভালো হলে এটাকে আরও রান করবে সেটা আপনাকে বুঝতে হবে।
তো যদি এত কিছু আপনি দেখে আসেন তখন আপনার একটা আইডিয়া থাকবে, না এই যে রেজাল্টটা দেখছি এটা তো অতটা ব্যাপার নয়। যেরকম ধরুন আমি হ্যাল নিয়ে বলছি, হ্যাল বেড়েছিল, ধরুন আগের কোয়ার্টারে 3200 ছিল, সেখান থেকে 3800 গেছিলো, তাহলে 3200 থেকে 3800 মানে কত, রাউন্ড অ্যাবাউট 20%। কিন্তু রেজাল্টটা কী এসছে দেখুন, 2800 কোটি টাকা থেকে 4340 কোটি টাকা, মানে সেটা 50%-এরও ওপরে। তাহলে বাড়াটার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। হ্যাল কি পিইতে কাজ করছে এটাও আপনাকে দেখে নিতে হবে, সেটা ইন্ডাস্ট্রি পিইতে কত বেশি বা কম সেটাও আপনি জানলেন। তার মানে, এবং সবচেয়ে বড় কথা, শেয়ারটার নেক্সট মোমেন্টাম মানে কি ভাবছে শেয়ারটা নিয়ে, গ্রোথ দিয়ে কী আছে, গ্রোথ নিয়ে আপনি কি ভাবছেন, কতটা উপরে যেতে পারে, কি খবর আছে। হ্যালের সব দিক দিয়ে খবর ভালো, তার সঙ্গে 50% জাম্প, অথচ 50% আগের কোয়ার্টার থেকে বাড়েনি, সেই জন্য বাড়ার চান্সটা অনেক বেশি হয়ে গেছে। এইগুলো মানে আপনাকে ফার্স্টে যে শেয়ারগুলো আসবে, যেগুলো আপনি কালকে রেজাল্ট দেখতে যাচ্ছেন, আগের কোয়ার্টার থেকে এই কালকের দিন পর্যন্ত সেটা কতটা বেড়েছে না পড়েছে, তার আগের কোয়ার্টারের রেজাল্ট এবং এই কোয়ার্টারে কি এস্টিমেট আছে, এটা যদি আপনি আগে থেকে দেখে নিয়ে তারপরে রেজাল্টটা দেখেন, আমার মনে হয় আপনাদের এই প্রবলেমটা থাকবে না, এই প্রবলেমটা আপনারা কাটিয়ে উঠবেন। তো আপনারা বলেছিলেন, আমি সবার জন্যই ব্যাপারটা একটু এক্সপ্লেন করলাম, কারণ ইমিডিয়েটলি কোনো স্টকের বা মার্কেট কি হবে বলাটা বাতুলতা মাত্র। কারণ যে ধরনের ওপর নিচ মার্কেটে আছে, সেখানে আপনাকে আগে থেকে ভাবতে হবে কোথায় গেলে আপনি কি করবেন, কোথায় যাবে আপনি জানেন না। আপনি আজকে 23,000-এ 22,900 মার্কেট বন্ধ হচ্ছে, কালকে যদি 4 তারিখের আগে 1 তারিখে রাতে বিকেলবেলা, শুক্রবার বন্ধ হচ্ছে, বিকেলবেলা আসবে হচ্ছে এক্সিট পোল, তাহলে তার এফেক্টটা আপনি কবে পাবেন, এফেক্ট পাবেন হচ্ছে 31 তারিখ মার্কেট বন্ধ হচ্ছে শুক্রবার, 31 তারিখের পরে 1 তারিখে হচ্ছে লাস্ট ফেজের ভোটিং, তা 1 তারিখে মার্কেট খোলা নেই, 1 তারিখ রাত্রিবেলায় আসবে হচ্ছে এক্সিট পোল, আর তার এফেক্টটা হবে 3 তারিখ মানে সোমবার, আর 3 তারিখের এক্সিট পোলের নাম্বারের উপর এফেক্ট, এবং 3 তারিখ শেষ হওয়ার পর 4 তারিখ অরিজিনাল রেজাল্টের ওপর এফেক্ট, যেটা আমরা মার্কেট চলাকালীনই দেখতে পাবো 9:15 থেকে। এখন ব্যাপার হচ্ছে আপনাকে 31 তারিখে আপনার পজিশান নিতে হবে, তা পজিশান আপনি কোথায় নেবেন, 23,500-600 গেলে একরকম পজিশান নিতে হবে, 22,400 এলে আপনাকে আরেক রকমভাবে ভাবতে হবে। তো আপনার আগে থেকে ভাবারও উপায় নেই যে আপনি কি করবেন। তো আপনাকে লাস্ট অবধি দেখতে হবে মার্কেটটা কোথায় আছে, কারণ প্রতিটা একটা ভ্যালুয়েশান আছে। এখন কি আপনি ভাবছেন, কোন রেজাল্টটার সঙ্গে কোন সংখ্যাটা মোটামুটি ডিসকাউন্টেড, এইগুলো নিয়েই মার্কেট ঠিক হবে। সবচেয়ে ভালো হচ্ছে অন্য কারুর কথা না ভেবে আপনার যে পোর্টফোলিও আছে, সেই পোর্টফোলিও কতটা লাভ আছে আপনি দেখে নিন, সেই যদি বেশি লাভ থাকে তো একবার আপনি কিছুটা প্রফিট বুক করতে পারেন। আর যদি আপনার ভাবনা থাকে 10 ইয়ার্সের মধ্যে তো আমরা কত কিছুই দেখেছি, দুটো গভর্নমেন্ট চেঞ্জ হওয়া দেখেছি, কোভিডের মতো জিনিস দেখেছি, তা সত্ত্বেও তো মার্কেট বেড়েছে, তাহলে আপনার চিন্তা করার কিছু নেই। কিন্তু যদি আপনার শর্ট টার্ম ব্যাপার থাকে, যে শর্ট টার্ম বা আপনি মার্কেটে রীতিমতো ট্রেড করেন এবং আপনি জানেন যে একবার বেচে আবার নিচের লেভেলে পেলে কীভাবে কিনে নিতে পারেন, তাহলে সেই অনুযায়ী আপনাকে করতে হবে, আপনার নিজের পোর্টফোলিও অনুযায়ী। এটা কোনো সলিউশন নেই যে এটা থাকলে এটা করবেন, আপনার কী ধরনের পজিশান আছে তারপরে আপনার ডিসিশনটা নির্ভর করবে। তো আমি যেটা ব্যক্তিগতভাবে করেছি আপনাদের সঙ্গে শেয়ার করি, আমার যে শেয়ারগুলো লাভ আছে আমি কিছুটা প্রফিট বুক করেছি, করে বসে আছি যে আবার ওগুলোই নিচে পেলে হয়তো কিনবো, যদি পাই, যদি না পাই, হ্যাঁ যদি সেরাম রেজাল্ট আসে আমি বুঝি, তাহলে ওপরেতেও আবার কিনবো। কিন্তু সেটা হচ্ছে সব বোঝার ওপর, আপনি এখনও জানেন না কি আসবে, যা আসবে জানি না, তা নিয়ে বেশি কিছু বলা যায় না, কারণ এটা তো পুরোপুরি অনিশ্চিত, ভেবে নিচ্ছি এই হবে ওই হবে, কি হবে অ্যাকচুয়াল হোক তখন একটা তা নিয়ে আলোচনা করা যাবে কিভাবে কি করবে। সোজা মোদ্দা কথায়, যা লং টার্ম যারা ইনভেস্টার তাদের জন্য চিন্তার কিছু নেই, ইউ ক্যান হোল্ড। যারা শর্ট টার্ম বা সুইং ট্রেড করেন তারা লাভ পেলে অবশ্যই বুক করবেন এবং আবার ওয়েট করবেন এই ভোলাটিলিটিতে যখনই নিচে পাবেন সেটা নেওয়ার জন্য। যতক্ষণ না রেজাল্ট বেরোচ্ছে ততক্ষণ মার্কেট এই ভোলাটিলিটি থাকবে, কোনো দিন ওপরের লেভেল দেখবেন, কোনো দিন নিচের লেভেল দেখবেন। ওপরের লেভেল নিচের লেভেলগুলো আমি আপনাকে একটু বলে দিতে পারি। আপাতত নিচের লেভেল হচ্ছে 22,600 থেকে 22,800, ওপরের লেভেল 23,400 থেকে 500। তো আমরা মোটামুটি কাছাকাছি নিচের লেভেলের কাছাকাছি আছি। এখন দেখা যাক যে এখান থেকে আপনি ওই 600-র নিচে একটা স্টপ লস দিয়ে দেখা যেতে পারে যে ওপরে যতটুকু পাওয়া যায়। আবার যদি এর মধ্যে 23,400-500 লেভেলে আমরা চলে যাই তো ওখানে আবার ভাবতে হবে। তো এইভাবে কাজটা আপনি করতে পারেন।
কারণ এই প্রচণ্ড ভোলাটিলিটি। তবে বলতে পারি যে আপ টু প্রথম মানে আপনার যেদিনকে এক্সিট পোলের রেজাল্ট বেরোনো পর্যন্ত আপনি দুদিকেই চান্স পাবেন বলে আমার ব্যক্তিগত ধারণা। তারপরে তো রেজাল্ট ডে, সেটা কী হবে কারোর জানা নেই। সেটার পর থেকে নতুন করে ভাবতে হবে আপনার ট্রেডিং স্টাইল কী হবে, কোন কোন শেয়ার আপনি রাখবেন, কি করবেন, তখন সেটা নিয়ে আলোচনা করা যাবে। এই কদিন আপনারা সাবধানে ট্রেড করুন, অল্প কোয়ান্টিটি নিয়ে ট্রেড করুন, ভালো থাকুন। আর 4 তারিখের জন্য শুভেচ্ছা রইল। নমস্কার।